প্রতিদিনের একটাই টেনশন থাকে সন্ধ্যার সময় নাস্তা কি বানাবো। আজকেও এর ব্যতিক্রম না, গিয়ে রান্নাঘর পুরোটা খুঁজলাম যে কি বানানো যায় খুবই ইজি ওয়েতে, যাতে খুব তাড়াতাড়ি বানাতে পারি। তো গিয়ে দেখতে পেলাম যে একটা পাপড়ার প্যাকেট, বেশ কিছু পাপড়াও রয়েছে। আমাদের এখানে তো পাপড়াই বলে, জানি না অন্যান্য এলাকায় হয়তো অন্য কোনো নামে আপনারা চিনতে পারেন। পাপড়াগুলো খুব সহজেই হয়ে যায়, অল্প সময়ে তেলে ভেজে নিয়ে উঠিয়ে নিলেই রেডি। আর পাপড়ার উপরে যদি একটু চিনি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা ডাবল বেড়ে যায়। ছোটোবেলায় অনেক খেতাম, এখন হচ্ছে গিয়ে বেশি একটা খাওয়া হয় না। ওই দিন দেখতে পেয়ে তারপরে নিয়ে আসলাম। তো এই যে পাপড়া একদম রেডি। সন্ধ্যার সময়ে যদি একটু কুড়মুড়িয়ে খাওয়া যায় শীতের টাইমটাতে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। অনেকটা সময় টিভি দেখতে দেখতে পাপড়াগুলো খেয়ে নেওয়া যায়। আর এই যে এখানে একটা চানাচুর মাখা বানাচ্ছি, তো সেজন্য সমস্ত উপকরণ নিয়ে চলে আসলাম। চানাচুর মাখাও কিন্তু শীতের সময় বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে নিলাম হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচি, আর নিচ্ছি হচ্ছে একটা শসা কুচি করে নিয়েছি, আর নিলাম একটু লেবু খোসা সমেত, আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা। আর শসাটা হচ্ছে আমি বীজটা ফেলে দিয়েছি, আর শসার মধ্যে যে পানি থাকে ওইটা একটু চিপে তারপরে শসাগুলো নিয়েছি। আর নিলাম আমার পছন্দের রুচি বারবিকিউ চানাচুর। আর যেটা খুব ইম্পর্ট্যান্ট, চানাচুর মাখার টেস্টটাই হচ্ছে গিয়ে চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে গিয়ে খাঁটি সর্ষের তেল। ওফ, কি বলবো, যেমন স্বাদ তেমন ঝাঁজ। নিয়ে নিলাম চানাচুর, আর চানাচুর নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। একটু বেশি করেই দিয়েছি, পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে হচ্ছে গিয়ে দিয়ে দিব লেবু, আর লেবুটা খোসা সহ নিয়েছি ছোটো ছোটো করে কেটে, কারণ যদি লেবুটা একটু কামড়ে পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে শসা কুচি করে রাখা, আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা। ব্যাস, আর লাস্টে দিয়ে দিব যেটা স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে গিয়ে সরষের তেল। দিয়ে এবার সব কিছু খুব ভালো মতো মেখে নিব। আর হ্যাঁ, এই চানাচুর মাখাটা আমার মানে এত ভালো লাগে, আর আশেপাশে যারা থাকবে নিশ্চিত দেখবেন একবার বানাবেন, বাসার সবাই হচ্ছে গিয়ে এসে একটু হলেও খাবে। আর যদি রুচি চানাচুর হয়, রুচি চানাচুর কিন্তু বারবিকিউ যেটা, এটা এমনিতেই খাওয়া যায়, এত ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো যদি এরকম করে আবার একটু সব কিছু দিয়ে মাখা ঠাকা হয় তাহলে তো কোনো কথাই নেই, নিমিষেই শেষ হয়ে যায়। ফ্যামিলির সবার সাথে বসে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে এরকম একটা চানাচুর মাখা হলে আর কি লাগে। তো এই যে এখানে চানাচুরগুলোকে খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম, আর যাতে আরেকটু বেশি টেস্ট হয় সেজন্য আমি এখানে অল্প পরিমাণ বিট লবণ অ্যাড করলাম। বিট লবণটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, আমার কাছে ভালো লাগে। আর এই যে মাখা একদম কমপ্লিট, সবাইকে নিয়ে বসে দেন চানাচুর মাখাটা শেষ করলাম। চানাচুর খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে। রাতের বেলা আর ভাতই রান্না করি নাই, কেউ ভাত খাবে না। তো এখানে হচ্ছে গিয়ে পরোটা আর সবজি বানিয়েছিলাম, সবার সাথে গল্প করতে করতে পরোটা আর সবজিটা খেয়ে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।